ইস, আবার চলে এলাম লাইভ অনুষ্ঠান নিয়ে এবং আপনাদের আজকে যত সমস্যা আছে অনলাইনে আপনারা আমাকে প্রশ্ন করুন, আমি আপনাদের জবাব দেব। আর সত্যি যারা ফোন করবেন তারাই ফোন করবেন, যাদের ছোট ফোন, তারা পরে ইউটিউবে দেখতে পান না, অনেকে অনেক রকম প্রশ্ন থাকে, সেইগুলো উত্তর পরে পান না আমার কাছ থেকে, আমাকে ফোনেও পান না মানে মাঝে মাঝে। তা তাদেরকে বলবো তারা ফোন করুন, আপনাদের যা সমস্যা আছে সেই সমস্যাগুলোর আমি যদি কিছু সমাধান করতে পারি তাহলে আমার খুব ভালো লাগবে এবং আগামী বছর যাতে আপনাদের ভালো কাটে তার জন্য কিছু টিপস আজকে আমি দেব এবং যাতে প্রত্যেকের মঙ্গলময় জীবন হোক, বা যদি কিছু বাধাবিঘ্ন থাকে সেগুলো যদি আমার দ্বারা কিছু আমি করতে পারি সেটা আমি চেষ্টা করব। এই নিয়ে আজকে প্রোগ্রাম শুরু করব। সবাইকে শুভেচ্ছা, শ্রদ্ধা, ভালোবাসা সব কিছু জানালাম। আশা করি ভালো আছো এবং অনেকে ঘুরতে বেরিয়ে গেছো, কিন্তু পরে যদি আজকে প্রোগ্রামটা নাও দেখতে পারো, পরে তোমরা ইউটিউবে নিশ্চয়ই প্রোগ্রামটা দেখবে, ভালো লাগবে, বা এটার থেকে সবচেয়ে বড় কথা হচ্ছে উপকার কিছু পাবে তোমরা। আর আমি যেগুলো বলে থাকি সেগুলোর মধ্যে কোনো মিথ্যে থাকে না এবং জেনুইন, এবং সুইচ কোড যে কাজ করে সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকে বলেছেন বা আমি রিপোর্ট পাই প্রত্যেকের কাছ থেকে। এবং তাছাড়া যাদের তন্ত্রের মাধ্যমেও কাজ করা হচ্ছে প্রত্যেকে সাকসেসফুল হচ্ছেন, এবং কেন সাকসেসফুল হচ্ছেন তার পেছনেও কারণ আছে, সেগুলো আমি আজকে সেই তথ্য ধরবো। তাছাড়া রেকি নিয়ে তো কথা থাকবেই। এইবারে বলি যে একটু বাণী সার্ভেল সম্বন্ধে না বললে যেন মনটা কেমন করতে থাকে। বাণী সার্ভেলের প্রোডাক্ট, আয়ুর্বেদিক প্রোডাক্ট নিয়ে কিছু নতুন কিছু বলার নেই। তোমরা যারা শীতকালীন প্রোডাক্ট নিচ্ছ তারা অনলাইনে অর্ডার করো, তোমরা ডিসকাউন্ট পাবে, প্লাস ডেলিভারি চার্জ ফ্রি থাকবে। তোমরা যাদের যা লাগবে, বডি মিল্ক বলো, ফেয়ারনেস অয়েল বলো, ময়শ্চারাইজার বলো, অ্যান্টি রেগ্রো ক্রিম বলো, সেগুলো গুণগত মান দিন দিন বাড়ানো হচ্ছে বা বেড়েছে, বা রেকির কারণে হোক, বা আমার হাতের রেকি করতে করতে আমাদের হাত তো তোমরা জানোই, প্রত্যেকেই রেকি যারা করো, যে হাতের একটা শক্তি আমাদের অরা অনেক বেশি স্ট্রং হয়ে যায়। সেখানে আমি যখন তৈরি করছি সেখানে প্রোডাক্টের গুণগত মান কিন্তু অনেক বেশি হয়ে যায়। তা সেখান থেকে তোমরা কিন্তু দেখবে যে প্রোডাক্টের রেজাল্ট অনেক তাড়াতাড়ি পাচ্ছ। এবং হেলথ কেয়ার বলতে যারা পেটের সমস্যা এই সময় শীতকালে ভীষণ কোষ্ঠকাঠিন্য হয়, তারা ত্রিফলা জোগাড় করো। ত্রিফলা, আমাদের যে ত্রিফলা পাউডারটা আছে সেই ত্রিফলা পাউডারটা খাওয়ার চেষ্টা করো। দেখো, প্রোডাক্টকে যেমন আমি ভালোবেসে করেছি তেমনি রেকিটাকেও কিন্তু আমি ভালোবেসে করেছি, বা তন্ত্রটাকেও ভালোবেসে করেছি। যে কোনো সাবজেক্টকে, বা আমি যখন পার্লার চালিয়েছি তখন কিন্তু পার্লারে যে আমার ট্রিটমেন্ট সেন্টার ছিল বা সেখানে যে আমরা ট্রিটমেন্ট করেছি সেটাকে অতি যত্ন সহকারে, এখনো আমি যদি করি ট্রিটমেন্ট তাহলে কিন্তু যত্ন সহকারে করব এবং সেটাকে রিমুভ করে তবে ছাড়বো। এবং প্রত্যেককে বলা আছে আমার, যে প্রবলেমটা অন্য কেউ সারাতে পারবে না সেই প্রবলেমটা কিন্তু আমি সারাবো। এবং তার সঙ্গে অনেকের ছোট ছোট আঁচিলের সমস্যা হয়, তোমরা ভাবো যে অনেক টাকা খরচ হবে, কোথায় যাব, কিভাবে। আয়ুর্বেদিক পদ্ধতিতে মেশিনের সাহায্যে ছোট ছোট আঁচিলকে খুব সুন্দর তুলে দেওয়া যায়। যে আঁচিলগুলো তোমার মুখের কাছে অস্বস্তি হচ্ছে, ঘাড়ের কাছে অস্বস্তি হচ্ছে, বা ঝুলে রয়েছে, অনেকের দেখবে যে জামা কাপড় পরতে গেলে মনে হয় হাতে টান পড়ছে, সেই আঁচিলগুলোকে তোমরা কিন্তু অনায়াসেই রিমুভ করে নিতে পারো, তাতে শরীরে কোনো ক্ষতি হয় না। ওগুলো শরীরের এক্সট্রা অংশ, মাংসপিণ্ড, সেগুলোকে কিন্তু খুব সুন্দরভাবে রিমুভ করে নেওয়া যায়। এবং আমি গ্যারান্টি দেব যে সেগুলো কিন্তু সেখানে আর নতুন করে হবে না। কারণ আমরা শুধু কেটে দিই না, তোমরা যে অ্যাডভার্টাইজমেন্টগুলো দেখো না, যে সলিউশন দিচ্ছে, ওগুলো কেটে বেরিয়ে যাচ্ছে, পড়ে যাচ্ছে, কিন্তু রুটটা থেকে যায়। কিন্তু আমি যে ট্রিটমেন্টটা করি সেটাতে কিন্তু রুট সমেত সমস্ত তুলে দিই একদম। তাতে কিছু রক্তও বেরোয়, রক্ত বেরো, মরা রক্ত বেরিয়ে যাবে, কিন্তু সেইটা বন্ধ করার সাহস আমার আছে বা সেই দক্ষতা আমার আছে। কাজেই সেই দক্ষ লোকের কাছে তোমরা যাও, যার এক্সপিরিয়েন্স আছে বা যে সেইটা নিয়ে পড়াশোনা করেছে বা সেটা সম্বন্ধে জানবে। যে কোনো সাবজেক্ট, রেকির ক্ষেত্রেও যদি বলি আমি আসি, রেকিকে নিয়ে যে গুলে খেয়েছে তার কাছে যাও,
রেকি আজকে আজকে আমরা যখন দেখি যে মিডিয়াতে সবাই রেকি নিয়ে বলা শুরু করে দিয়েছে, কিন্তু রেকি যদি দুটো প্রশ্ন তাদেরকে করা হয়, সব উত্তর কিন্তু তাদের কাছে মিলবে না। আজকে আমাদের মাথার চুলগুলো পেকে গেছে এমনি এমনি নয়, আমরা কিন্তু এক্সপিরিয়েন্স হয়েছে বা বয়সের সঙ্গে সঙ্গে আমাদের চুলগুলো পেকে গেছে, এবং সেখান থেকে কিন্তু রোজ শিখছি, এখনো শিখছি, শেখার শেষ নেই। সেই জন্য তোমাদেরকেও বলবো যে তোমরা যে পয়সা খরচ করবে বা কোথাও যাবে, যাওয়ার আগে দুবার চিন্তা করবে। আমার কাছে এমন ব্যক্তি আসেন যারা বলেন যে তারা বিভিন্ন জায়গায় ঘুরে এসছে। আমার কথা হচ্ছে বিভিন্ন জায়গায় আমি ঘুরবো কেন? আমি প্রোগ্রামটা দেখি, প্রোগ্রাম দেখতে কোনো অসুবিধা নেই, প্রোগ্রামটার মধ্যে থেকে আমি কি পেলাম বা আমি তার মধ্যে থেকে আমি কি বুঝলাম, বা তার মধ্যে তার কথাতে বললাম হ্যাঁ আমি গ্যারান্টি দিয়ে কাজ করে দেবো, আমি আমি খুব একদম খুব ভালো হয় না, সেটা হলেই চলে যাবেন না। তার 2-4টে প্রোগ্রাম দেখুন, একটা প্রোগ্রাম দেখে ছুটে যাবেন না, আপনি দেখুন, তার রিভিউ দেখুন। আমরা যখন একটা অনলাইনে প্রোডাক্ট কিনতে গেলে তার রিভিউ দেখি, তেমনি আপনি প্রত্যেকটা পুরোনো প্রোগ্রাম দেখতে থাকুন যে তার কতগুলো রিভিউজ আছে, সেইটা দেখে আপনারা যান। রেকির ক্ষেত্রেও আমি সেটা বলবো যে রেকির পাঠশালা আজকে আমি 5 বছর ধরে চালাচ্ছি। 5 বছর রেকির পাঠশালাতে আমি কি কি শিখিয়েছি, কি কি বলেছি এবং কি কি সুইচ কোড, তখন কিন্তু সুইচ কোড সম্বন্ধে কেউ জানতো না। আমি যখন প্রথম সুইচ কোড বলা শুরু করেছিলাম করোনার সময়, 6টা 1 লেখা, তখন কিন্তু সুইচ কোড সম্বন্ধে এখানে কারোর ধারণা ছিল না। তারপরে থেকে আস্তে আস্তে ইউটিউবে সবাই সুইচ কোড দিতে শুরু করলো। তা সেই করোনার সময় যারা 6টা 1 লিখেছিল তাদের কিন্তু কারোর করোনা হয়নি। একজন কেউ ফোন করে বলুক যে আমার লেখার পরেও করোনা হয়েছে, কারোর হয়নি, কারোর করোনা হয়নি। এবং করোনার সময় আমি যেটা করে সুইচ কোডের মাধ্যমে বা রেকির মাধ্যমে আইসিইউ থেকে আমি বের করে নিয়ে এসেছি। কাজে রেকি পারে না এমন কোনো জিনিস নেই। রেকির মাধ্যমে আমি এখানে থেকে বসে কানাডায় আমি হিলিং করেছি, করে তাদের ডিভোর্স স্টপ করিয়েছি, বা সেখানে অনেক সমস্যার সমাধান করেছি। দেখো, আমি তো নিজের কথা নিজে আমি বলতে ভালোবাসি না বা বলি না, কিন্তু কিছু ক্ষেত্রে হয়তো এসে যায় সেটা বলার জন্য। কিন্তু আজকে আমরা আলোচনায় যাব বা কিছু শেখাবো তোমাদেরকে, সেটার জন্যই আজকে এসেছি আমি। আমার আশা বা তোমাদেরকে কিছু যদি আমি দিতে পারি, সেটা আমার কাছে অনেক বেশি ভালো লাগবে। তা রেকিতে বছরের শেষ দিনে আবারও বলে দিচ্ছি যে তোমরা 2 মিনিট করে প্রত্যেকটা চক্রকে হিলিং দেওয়ার চেষ্টা করো। আজকে যা যুগ এসে পড়েছে, বাড়িতে যদি ছেলে মেয়েদেরকে মানুষ করতে হয়, বা ছেলে মেয়ে প্রত্যেকের ক্ষেত্রে বলবো, যদি নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে হয়, 10 মিনিট যদি তুমি সময় দাও, তুমি তাহলে 10 থেকে 12 মিনিট লাগে। তোমরা যদি চক্রটাকে একটু হিলিং করতে পারো, তাহলে জীবনে কিন্তু তোমাদের প্রতিষ্ঠিত হবে। আমি ইয়ং ছেলে মেয়েদের উদ্দেশ্যে বলবো যে তারা যদি প্রোগ্রামটা দেখো, যে তোমরা আজকে যেটা করছো বা তোমরা অ্যাডিক্টেড হয়ে যাচ্ছ, ডিপ্রেসড হয়ে যাচ্ছ, বিশেষভাবে তোমরা মানে উচ্ছৃঙ্খল হয়ে যাচ্ছ, তার কারণটা কি জানো? তোমাদের স্বাধিষ্ঠান চক্র ঠিক নেই, মূলাধার চক্র ঠিক নেই। কেননা বাড়িতে মহলটা, আরেকটা হচ্ছে এর সঙ্গে রিলেটেড হচ্ছে বাস্তু। বাস্তু একটা বড় একটা সমস্যা। আগের দিনও আমি আলোচনা করেছি, বাড়ির মহলকে ঠিক করো। বাড়ির মহলকে ঠিক করতে গেলে প্রথমেই আজকে শেষ দিনে আমি প্রত্যেকটা পয়েন্ট তোমরা লিখে রাখবে। এইটা যদি করো সকাল থেকে উঠে, তাহলে কিন্তু বাড়ির মহল চেঞ্জ হয়ে যাবে এবং ভালো লাগবে, এবং বাড়ি পরিবেশ দেখবে ছেলে মেয়েরাও ভালো হচ্ছে, তোমরাও ভালো থাকছো, অনেক সমস্যা কিন্তু মিটে যাবে। সকালে উঠেই যদি আমরা, আগেকার দিনে মা ঠাকুমারা কি করতেন না, বাড়ির দরজার সামনে জল ঢালতেন বা বাড়ির দরজাটা একটু জল দিয়ে ধুয়ে দিতেন। আজকের দিনে আপনারা বলুন তো, ফ্ল্যাট বাড়িতে বা এ বাড়িতে আপনারা কি বাড়ির দরজায় জল দেন? দেন না। কিন্তু বাড়ির ফ্ল্যাটের দরজার সামনেও কিন্তু অতি অবশ্যই একটা ছোট্ট তামার ঘটিতে একটু গঙ্গা জল নিয়ে অল্প করে ছিটে দেবেন। জল হয়তো ঢালতে পারবেন না, সমস্যা, জলের ছিটে দিন সকালে দরজাটা খুলেই। সেটাতে জানবেন যে আপনার বাড়ির দরজায় যদি কোনো নেগেটিভিটি এসে থাকে রাতে, বা কারোর কিছু করার বৎকর্ম করার যদি মানসিকতা থাকে, সেইটা কিন্তু চলে যাবে। এটা আরো ভালো হয় ওর মধ্যে যদি একটু তুলসী পাতা দিয়ে রেখে দিতে পারেন, আরো ভালো হয়। সেটা যদি করতে পারেন খুব ভালো হয়।
আর তারপরে আরেকটা জিনিস করবেন, যেটা সকালে উঠে, এগুলো কিন্তু রেগি সংক্রান্তই সমস্ত কিছু, বা তার সঙ্গে তন্ত্রেরও কিছু টিপস আমি দিচ্ছি। তারপরে যেটা করবেন, আপনারা সকালে উঠে যেটা বাসি বিছানায় বসে আমি যেটা বলেছি যে আমি সুখী, আমি সমৃদ্ধ, আমি শক্তিশালী, জ্ঞানে অজ্ঞানে যদি কিছু ভুল করে থাকি, হে ঈশ্বর তুমি আমাকে মাফ করো। তোমরা 5 বার বলো ছেলেরা, আর বাড়ির বড়রা 11 বার বলো। এই কথাটা বলে মাটিতে পা দাও, দেখো তোমাদের সারাটা দিন কত সুন্দর যাবে। তারপরে দরজায় জল দিলে, তারপরে যেটা করবে, দাঁত ব্রাশ করে তোমরা প্রত্যেকে কি করো, কেউ ঠাকুর ঘরে যাও, কেউ স্নান করে ঠাকুর ঘরে যাও, ঠাকুর ঘর থেকে এসে চা খাও। তা সেখানে যেটা তো করতে পারো, তোমরা সেখানে একটু ঠাকুরের নাম চালিয়ে দাও। এখন তো প্রচুর ব্লুটুথের যুগ হয়েছে, ছোট ছোট অনেক ইনস্ট্রুমেন্ট হয়েছে, সেখানে কি করো না, গায়ত্রী মন্ত্র চালিয়ে দাও। গায়ত্রী মন্ত্র এমন একটা জিনিস, ওম ভূ ভুবস্বা বলে দেখবে আসবে তোমার। ওইটা যদি অন্তত পক্ষে আধ ঘন্টা বাড়িতে চালাতে পারো, দেখবে বাড়ির মহল বাস্তুর মধ্যে যদি কোনো সমস্যা থাকে, রেগুলার চালাতে চালাতে কি হয় জানো, নেগেটিভিটি গুলো আস্তে আস্তে চলতে থাকে। বা ওইটা যদি না ভালো লাগে, তুমি গায়ত্রী মন্ত্র বেস্ট, তা নাহলে পরে ওম নমঃ শিবায়, এইটা কন্টিনিউয়াস চলতে থাকবে। ওম নমঃ শিবায় চালাও, এই দুটো জিনিস যদি চালাতে পারো, তাহলে কিন্তু বাড়ির মহল চেঞ্জ হয়ে যাবে। তৃতীয়ত বলি যে বাড়ির সকালের চাটা যদি সবাই একসঙ্গে বসে খেতে পারো, এই যে বাড়ির ছেলে মেয়েরা অনেক রাত্রির অবধি জেগে থাকে এবং সকালে ঘুম থেকে ওঠে 11টার সময়, এটাও কিন্তু একটা খুব বাজে একটা হ্যালো 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 নমস্কার দিদি। হ্যাঁ নমস্কার, বলছি আমি টালিগঞ্জ থেকে বলছি, আমার ছেলের সম্বন্ধে একটু জানতে চাইছি। হ্যাঁ বলুন, টালিগঞ্জ থেকে কি নাম আপনার? আমার ছেলের নাম হচ্ছে রিক রয়। রিক রয়, আচ্ছা বলুন কি হয়েছে রিকের? হচ্ছে চাকরি কোনো হচ্ছে না, কবে থেকে চাকরিটা হবে, সময়টা কবে থেকে ভালো যাবে। কত বয়স? কমপ্লিট করে বসা এখন। আচ্ছা গ্রাজুয়েশন কমপ্লিট করে বসা, আচ্ছা ঠিক আছে। তোমার ওর বয়স কত হয়েছে? 24 প্লাস, 2000 সালে জন্ম। 2000 সালে জন্ম। আর দেখো রিকের এখন যেটা হয়ে রয়েছে, রিকের একটুখানি প্রবলেম আছে। ওকে চাকরির জন্য চেষ্টা করছে তো? হ্যাঁ ম্যাম। পরীক্ষা দিচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ। পরীক্ষায় কি হয়েছে, প্রিলিমিনারি গুলোতে পাস করতে পারছে? মানে ও পুলিশের জন্য পরীক্ষাগুলো দিচ্ছে। ঠিক আছে ঠিক আছে, মানে তো রিভিউয়ে ও পাস করতে পারছে না। আচ্ছা ওটাতেই পাস করতে পারছে না। এবার আমি ওকে বলি যে ও পাস করতে পারছে না কেন, ও কিন্তু খুব চেষ্টা করছে। মানে ও খুব সিরিয়াস ছেলে এবং সে স্টুডিয়াস ছেলে, এই দুটোই আমি বললাম। মানে পড়াশোনার দিক দিয়ে আপনাকে বলতে হয় না ওকে, না ও নিজেই পড়াশোনা করে, নিজেই করে, কিন্তু ও আপসেট হয়ে যাচ্ছে কোথাও ও গিয়ে সেখানে পেরে উঠছে না। তা সেখানে দেখা যায় যে এই রকম গন্ডগোল যখন হয়, সেটাকে আমরা বলি যে সেখানে ওর বুধ গন্ডগোল করছে, বা আমরা গুরুচণ্ডাল দোষ বলি এটাকে। এই গুরুচণ্ডাল দোষটা যখনই আসে, তখনই কিন্তু এই প্রবলেম গুলো চলে আসে। তাই এইগুলো কিন্তু প্রবলেম গুলো কিন্তু আপনি মিটিয়ে নিতে পারেন। এগুলো এক হচ্ছে তন্ত্রের মাধ্যমে মেটানো যায়, যে ওকে বসিয়ে হোম করিয়ে এই গ্রহগুলোকে বুস্ট আপ করিয়ে দিলে পরে ও কিন্তু ঠিকঠাক জায়গায় চলে আসতে পারবে। আবার ও দেখবেন ও চাকরি খুব তাড়াতাড়ি পেয়ে গেছে। এবার সুইচ কোড যদি বলি, আমি সুইচ কোড ওকে দিয়ে দেবো, সেই সুইচ কোডটা চ্যান্টিং করুক, করলে পরে ওর কাছে অফার আসবে বা চাকরি আসবে। তা ওর যেটা কনসেন্ট্রেশন, একটু কনসেন্ট্রেশনের গন্ডগোল হচ্ছে, ও মানে পড়তে বসছে ঠিক কথাই, কিন্তু ওর কোথাও একটা অমনোযোগ এসে যাচ্ছে। চেষ্টা করছে ও, কিন্তু ও কোথাও একটা ওকে জিজ্ঞেস করবেন যে একটু অমনোযোগ হয়ে যাচ্ছে। যে জায়গাটা যে মানে পরীক্ষাগুলো দিচ্ছে আর যে পুলিশের জন্য যে বেছে নিয়ে যে জায়গাটা, কি ওর চুজটা ঠিক আছে? ঠিক, হ্যাঁ পুলিশের জায়গা ঠিক আছে, পুলিশের জায়গায় কোনো অসুবিধা নেই, ও পেয়ে যাবে পুলিশের জায়গায়, কোনো অসুবিধা নেই। ওর হাইট ওয়েট যেগুলো যদি ঠিকঠাক থাকে, ও কোনো অসুবিধা হবে না। কিন্তু ওই যে বললাম যে গ্রহ আমাদের এমন ভাবে ঘোরায় না,
গ্রহের ডিস্টার্ব থাকলে আজকে আমি প্রোগ্রামটা একটু শুনবেন, আমি প্রত্যেকটা দিনের জন্য একটা করে মন্ত্র আমি বলবো, সেই মন্ত্রগুলো একটুখানি লিখে নেওয়ার চেষ্টা করবেন। ওইগুলোকে যদি একটুখানি ওকে দিয়ে একটুখানি চ্যান্টিং করাতে পারেন খুব ভালো। তাছাড়া যেটা করতে পারেন, চাকরি বা ক্যারিয়ারের জন্য ভালো ক্রিস্টাল আছে, সেই ক্রিস্টাল ব্যবহার করতে পারে, আতর ব্যবহার করতে পারে যেটাতে জব অ্যাট্রাকশন করে। তাছাড়া সুইচ কোড আছে গো রুট ডিভাইন 420, গো রুট ডিভাইন 420, এটা চ্যান্টিং ও করতে পারে কন্টিনিউয়াস। এইগুলো অনেকগুলো অপশন আছে। একদম, আপনি যদি কাটিয়ে নিতে পারেন তাহলে কি হয়, সবচেয়ে ভালো। এতগুলো অপশনে যেতে হয় না। এটা যদি হোমের মাধ্যমে আপনি যদি গ্রহের প্রতিকার, প্রত্যেকটা গ্রহের তো প্রতিকার হয়, প্রতিকার করে নেন, আপনাকে কোনো কিছু ধারণ করতে হবে না, কিচ্ছু করতে হবে না। আপনি দেখুন যে তারপরে ওর কাছে অফারিং লেটার বা ওর কাছে ও পরীক্ষায় পাশ করা, সেগুলো সমস্ত কিছুই দেখবেন সব পাচ্ছে ও করতে। আপনি আমার ফোন নাম্বারটা রেখে দিন, আপনার যদি মনে হয় আরো কিছু প্রশ্ন আপনার আছে, আপনি আমার 900 যেটা নম্বরটা যাচ্ছে 9007348660, ওই নাম্বারে আমাকে বিকেলেও ফোন করতে পারেন আপনি। ঠিক আছে? হ্যাঁ, আমরা যেটা নিয়েছিলাম যে রেকি, রেকি সম্বন্ধে নিয়ে বলছিলাম যে রেকি যে 7টা বাড়ির মহলের এই চা খাওয়াটা আমরা যদি একসঙ্গে বসে করতে পারি না, তাহলে বন্ডিংটা খুব সুন্দর হয়। সকালের চাটা যদি একসঙ্গে চেষ্টা করবেন খাওয়ার, এটাতে আমাদের বন্ডিং ভালো হবে। এবং সেই সময়টা একটা সুন্দর কিছু ঠাকুরের গান হোক বা কোনো স্তোত্র হোক বা কোনো যাই হোক, কিছু একটা চালাবেন, দেখবেন মনের একটা শান্তি আসবে। তা এইগুলো করার চেষ্টা করুন। বাড়ির প্রত্যেকের উদ্দেশ্যে বলছি যে আগামী দিন কিন্তু আরো খারাপ আসছে, এগুলো যদি আমরা না করি না, তাহলে কিন্তু আমরা আরো বেশি খারাপের দিকে চলে যাব। ছেলে মেয়েদেরকে আর ধরে রাখতে পারবো না। আজকে যখন দেখি যে কত ছেলেমেয়েরা হারিয়ে যাচ্ছে, কত ছেলেমেয়েরা নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে, শুধু ছেলে কেন, মেয়েরাও প্রচন্ড নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে। তার কারণ কি? ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন, সমস্ত কিছু আমাদের মধ্যে কিন্তু চলে আসছে। কেন না? না পাওয়ার ক্ষোভ। আর আমার না পাওয়ার ক্ষোভ কেন না, আমাদের কাছে প্রত্যেকের কাছে ডিমান্ড প্রচুর, আমাদের ইচ্ছেটা অনেক বড় কিন্তু ক্ষমতাটা কম। কিন্তু সেই ক্ষমতাটা কিন্তু আমরা নিজেরাই তৈরি করতে পারি, আমরা যদি রেকি একটু শিখি। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। হ্যালো, হ্যাঁ বলুন। বলছি আমি আমার ছেলে সম্বন্ধে একটু জানতে চাইছি। হ্যাঁ বলুন, ছেলের নাম কি বলুন? আমার ছেলের নাম হলো সাত্তকী মান্না। একদমই করতে চায় না, অঞ্চল বসে না, আমি ওর জন্যই জানতে চাই। আচ্ছা, সাত্তকী মান্নার বয়স কত? 11 বছর। 11 বছর। ওকে পড়াতে বসাতে পারেন না তো? চঞ্চল তো হতেই পারে, ছেলেরা দুষ্টু হবে না তো কে হবে? তা পড়াতে বসলে কি বলে আপনাকে? রাগটাকে কমাতে হবে। সেটার জন্য আপনি শুনুন, ওর একটা জলের বোতল তৈরি করবেন। জলের বোতল তৈরি করে জলের বোতলের গায়েতে লিখবেন পোস্টপোন চেঞ্জ। পোস্টপোন চেঞ্জ। দেখুন, আমি কিন্তু এগুলো ইউটিউব দেখে পরে করবেন, আমি কিন্তু বারবার বলতে পারবো না। বাংলায় লিখে নিন পোস্টপোন চেঞ্জ। এটা লিখলে পরে ওটা থেকে জলটা খাওয়ালে ওর রাগটা কমবে। এবং পড়তে বসানোর জন্য 22000 এটা যদি করেন তাহলে কিন্তু এটা দেখবেন ও আস্তে আস্তে পড়ায় মনোসংযোগ বাড়ছে এবং পড়ছে। কিন্তু ওই জলটাই খাওয়াতে হবে, ওকে অন্য জল খাওয়ালে হবে না। আর ওই জলটা রেডি করবেন কি করে? আপনি নিজে একটা কাচের গ্লাস, এরকম ছোট কাচের গ্লাস নেবেন, জল ভর্তি করে ওর মধ্যে 28 বার করে ওগুলো বলবেন, বলে ওই জলটা বোতলে ভর্তি করে দেবেন, দিয়ে ওকে ওই জলটা খাওয়াবেন। দেখুন আপনি ওই বাচ্চা অনেক শান্ত হবে, কথা শুনবে এবং পড়তেও বসবে আপনার কাছে। আচ্ছা, আরেকটা জিনিস আমাকে বলুন তো, ওর রাগটা কখন বাড়ে? সন্ধ্যেবেলার দিকে কি বিকেলের দিকে বেশি রাগ হয়?
রাগটা কি ওর বিকেলের দিকে বেশি হয় না সকালের দিকে বেশি? হ্যাঁ হ্যাঁ, বিকালে। বিকালে। তাহলে একটু কাজ তাহলে একটা কাজ করবেন, বাড়িতে একটু শনি মঙ্গলবার বা প্রতিদিন যদি সন্ধেবেলা পারেন কর্পূরের আরতি করবেন। কর্পূরদানিতে একটু কর্পূর দিয়ে কর্পূরের আরতি করবেন। আপনার বাস্তুতেও একটুখানি গন্ডগোল আছে, যেটার জন্যই ওর একটু ডিস্টার্ব করছে ওকে। আর বাচ্চাদের ওপর বেশি এফেক্ট করে, সেই জন্য এটা যদি পারেন একটু কর্পূরের আরতি করবেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আমরা যেটা বলছিলাম, আমরা মহলগুলোকে চেঞ্জ করব। আর তাছাড়া এই যে ফ্রাস্ট্রেশন বা আমাদের যে প্রত্যাশা, আমাদের প্রত্যাশাটা অনেক উঁচু, কিন্তু আমাদের চিন্তা করতে হবে আমার বাবা মায়ের ক্ষমতা কতটা। তা সেই জায়গা থেকে কিছু ছেলে মেয়েকে দেখি যে খুব ভালো, তারা বোঝদার, তাদের বুঝতে হবে তাদের বাস্তু ঠিক আছে বা তার বাবা মার অরা ঠিক আছে, বা বাবা মা সেখানে দেখা যাচ্ছে যে তারা মানে দীক্ষা নিয়েছেন বা গুরুমন্ত্র জপ করেন, সেই বাড়ির চেহারাটাই অন্যরকম। আর আমরা যেটা বলে থাকি রেইকিতে 2 মিনিট করে কেন বলছি প্রত্যেক ছেলে মেয়েদের জন্য, যে আমাদের 7টা চক্র, এই 7টা চক্র আমার কারোর কিছু জানার দরকার নেই। আমরা এই 7টা চক্রকে যদি আমি অ্যাক্টিভেট করতে পারি, তাহলে কিন্তু আমরা কিন্তু অনেক ভালো থাকতে পারবো, বা আমাদের এরকম ফ্রাস্ট্রেশন হবে না, ডিপ্রেশন হবে না, অথবা আমাদের যে আজকে যে হিংস্রতা, রাগ, সেইগুলো দেখবেন অনেক শান্ত হয়ে গেছেন আপনি। তা সেই চক্রগুলো আমি নামগুলো কি আবার বলে দিচ্ছি, যারা নতুন তারা জানেন, পুরোনোদের নতুনদের জন্য বলবো। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ, কোথা থেকে? বীরভূম থেকে। কি নাম আপনার? হ্যাঁ, আচ্ছা, দুলাল দাস। আচ্ছা, বলুন বলুন। আপনার কোমরে ব্যথা হচ্ছে এবং আর কোথায় ব্যথা হচ্ছে? আচ্ছা, পায়েও ব্যথা হচ্ছে, তাই তো? অ্যাপেন্ডিসাইটে? তা আপনি দেখিয়েছেন ডাক্তার? হোমিওপ্যাথি খাচ্ছেন, কমছে না? আচ্ছা, এবার আপনাকে বলি, আপনার আপনার বাড়ির পাশে কি গাছ আছে? বাড়ির সামনে কি কি গাছ আছে? কাঁঠাল গাছ। আর কি গাছ আছে? নিম পাতা, নিম গাছ। আমি এটা বলতে, নিম গাছ আছে কি? নিম গাছ আছে তো? হ্যাঁ, নিম গাছটাকে একটুখানি ডিস্টার্ব করছে আপনাকে। আপনার তো মানসিক অস্থিরতা রয়েছে এবং বাড়িতে আপনার অশান্তি লেগে থাকে কি না বলুন? বাড়িতে সমানে অশান্তি লেগে থাকছে, এই নিম গাছে নেগেটিভ এনার্জিটা রয়েছে, এবং সে কিন্তু আপনার বাড়িটাকে ডিস্টার্ব করছে, বাস্তুতে ডিস্টার্ব করছে, এবং এই ডিস্টারবেন্সের জন্য আপনি কষ্ট পাচ্ছেন। এবার বাড়িতে যে অসুবিধাটা হচ্ছে, ধরুন প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের একটা বিবাদ হচ্ছে, এবং সেখান থেকে আপনার কোমর, এই আমাদের ব্যথার জায়গাটাই হচ্ছে মন ভালো না থাকলে বিভিন্ন রকমের ব্যথা হয়। এবার সেই জায়গাটা থেকে আপনাকে কিন্তু বেরিয়ে আসতে হবে। এবার দেখুন, 58 আইস ব্লু আমি যেটা বলে থাকি, সেটাকে আপনি চ্যান্টিং করুন, আপনার কোমরে ব্যথা একটু কমবে, কিন্তু পুরো যাবে না। কেননা আপনার যে এই যে নিম গাছটা সামনে রয়েছে, সে তাকে কি করবেন? নিম গাছকে কাটতে পারবেন? পরের বাড়ি গাছ, কিন্তু পরের বাড়ি গাছ তো আপনাকে ডিস্টার্ব করছে। তাহলে আপনার বাস্তু সংস্কার করুন, আপনার বাস্তুটাকে বন্ধন করুন। বাস্তু বন্ধন করা যায়, বাস্তুকে বন্ধন যদি করে নেন, বাস্তুকে সংস্কার করে নেন, তাহলে কিন্তু ও আর ডিস্টার্ব করতে পারবে না আপনাকে। তাই এটার জন্য যদি মনে হয়, আপনি আমার সঙ্গে যোগাযোগ করবেন। বীরভূমে কোথায় থাকেন আপনি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বক্রেশ্বরের কাছাকাছি, কোনো অসুবিধা নেই। আপনি আমার সঙ্গে যোগাযোগ করবেন, আপনাকে আমি যা বলার বলে দেবো। এটা কিন্তু সুন্দরভাবে কাটিয়ে নেওয়া যায়।
আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, এখন আপনি উপস্থিত 58 আইস ব্লু চ্যান্টিং করুন, আপনি দেখুন একটু ব্যথাটা একটু হলেও আরাম পাবেন ব্যথাটা। আচ্ছা আচ্ছা। ঠিক আছে? হ্যাঁ, তাহলে আপনাদের চারটে ফোন করবো আমি। হ্যাঁ, আমার ফোন নাম্বারটা রাখুন, আপনি আমাকে ফোন করে নেবেন। ঠিক যে আছে? নাম্বার করি সেই নাম্বারটা করলে হবে তো? না না না, 9007348660। দেখুন ওখানে স্ক্রলিং এর নাম্বার যাচ্ছে, আপনি আচ্ছা, আচ্ছা। ওখানে ওই নাম্বারে ফোন করবেন, আপনাকে আমি কথা বলবো। ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে। দেখুন এরকম প্রচুর সমস্যা আছে যেটা কিনা আমি গলার স্বর শুনে বলে দেবো, এবং কিছু সমস্যা আছে রেইকির মাধ্যমে সমাধান করা যায়, কিছু সমস্যা আছে বৌদ্ধ তন্ত্রের মাধ্যমে সমাধান করা যায়, কিছু সমস্যা আছে অঘট তন্ত্রের মাধ্যমে। হ্যালো, হ্যাঁ হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ দিদি, আমি বর্ধমান থেকে বলছিলাম। কে বলছেন বলুন? চন্দনা বলছিলাম। চন্দনা কি? চন্দনা কি? মান্না। মান্না? আচ্ছা, চন্দনা মান্নার কি হলো? ওই ছেলের জন্য একটু দেখাতাম, চাকরি হবে নাকি। যাক, তারা আপনি ছেলের জন্য বলবেন, তার নিজের নামটা বললেন কেন? আমি জিজ্ঞাসা করলাম। আমি জিজ্ঞাসা করলাম ছেলের নাম কি? ছেলের নাম সাহেব মান্না। সায়ন মান্না, সেটা বলুন। সাহেব মান্না। সায়ক? সাহেব। সায়ক সাহেব মান্না। হ্যাঁ হ্যাঁ, বুঝেছি বুঝেছি, বলুন। আমার ছেলের জন্য একটু চাকরি বাকরি হবে নাকি। ছেলে চাকরি বাকরি হবে না কেন? এত চিন্তা কেন? প্রচুর চিন্তা দিদি। প্রচুর চিন্তা? কোথা থেকে ফোন করছেন আপনি? বর্ধমান থেকে। বর্ধমান থেকে। এবার দেখুন, বর্ধমান বলুন, বাঁকুড়া বলুন, পুরুলিয়া বলুন, আর যেখানেই বলুন, এখন মানুষের সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়িয়েছে। জন্তু জানোয়ার বন্ধু হয়ে গেছে, আর মানুষ শত্রু হয়ে গেছে। বুঝতে পেরেছেন? এবার আপনার ছেলের পেছনে তো লোক লেগে রয়েছে, আপনার ছেলেকে চাকরি করতে দেবে না। আপনার বাড়ির ভেতরেই লোক রয়েছে শত্রু, সেটা আপনি জানেন কি? না, জানি না। জানেন না? তাই এটা তো আপনি আমার সঙ্গে পরে কথা বলবেন। এটা তো শত্রু লেগে রয়েছে, ও শত্রু ধরানোর জন্য আপনি যদি জানেন না শত্রু, তাহলে সেই ক্ষেত্রে আপনি লিখবেন আনমাস্ক 051। অজানা শত্রু থাকলে সে শত্রু আপনার সামনে চোখের সামনে চলে আসবে, আপনি নিজেই জানতে পারবেন যে কে আপনাকে পছন্দ করে না বা আপনার ছেলেকে পছন্দ করে না। আপনি তো লিখতে পারবেন না, কাজে আপনার ছেলেকে বলবেন বিকেলে ফোন করতে, আমি ছেলেকে বলে দেবো, ছেলে লিখে নেবে। ঠিক আছে? আচ্ছা আচ্ছা। আমার ফোন নাম্বার দেখুন যাচ্ছে, এই নম্বরে ফোন করবেন না, সিসিটিভিতে ফোন করবেন না। হ্যাঁ, ওই যে 900734 ওই নাম্বারে ফোন করতে, আমি ছেলেকে বলে দেবো। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম অনেক মায়েরা আছেন যারা লিখতে পারেন না, বুঝতে পারেন না, তাদেরকে বলবো তাদের ছেলেরা যদি প্রয়োজন, ছেলে মেয়ে বোধ, তারা একটু হেল্প করবেন, তাতে অনেক বেশি সুবিধা হবে এবং কাজের ক্ষেত্রে যেটা কাজটা হবে। আচ্ছা, এবার আমি বলি যে যাদের চক্রগুলো জানা নেই তাদের বলি মূলাধার চক্র। আমাদের স্পাইনের নিচে রয়েছে মূলাধার চক্র, এবং তার বীজ মন্ত্র হচ্ছে রম লম। আমরা বীজ মন্ত্র চ্যান্টিং করব, এবং তার ঠিক ওপরেই রয়েছে আমাদের কুচকির নিচে তলপেটের কাছে রয়েছে স্বাধিষ্ঠান চক্র, তার বীজ মন্ত্র হচ্ছে আমরা রম। রম যদি আমরা বলে থাকি, তাহলে সরি রম বলছি, বম বীজ মন্ত্র চ্যান্টিং করব, সেটাতে স্বাধিষ্ঠান চক্রকে আমরা অ্যাক্টিভেট করতে পারবো। এবং তারপরে রয়েছে মণিপুর চক্র, নাভির কাছে, সেখানে আমরা বীজ মন্ত্র চ্যান্টিং করব রম। এবং তারপরে যেটা আমরা চক্র চ্যান্টিং করব সেটা হচ্ছে বুকের কাছে হাত রেখে অনাহত চক্র, সেটা হচ্ছে ইয়ম। এবং তারপরে আমরা গলায় হাত রেখে চ্যান্টিং করব, সেটাকে বলা হয় বিশুদ্ধ চক্র, সেটা কি বলবো না, হাম। আর তারপরে আমরা চলে যাব আজ্ঞা চক্রে। আজ্ঞা চক্রকে আমরা কি বলবো, ওম, ও ময় হসন্ত ওম। এবং তারপরে চলে যাব মাথার উপরে একদম ক্রাউন চক্রে চলে যাব, সেটাকে বলা হয় সহস্রাধার চক্র, সেটাকে আমরা বীজ মন্ত্র চ্যান্টিং করব ওম। এইটা যদি আমরা 2 মিনিট করেও করতে পারি, তাহলেও কিন্তু কিছু না, ওখানে হাত রেখে বসে থাকো, 2 মিনিট বসো, 2 মিনিট বসে তারপর আবার আরেকটা হাত দাও।
এইটা যদি আমরা একটু সময় প্র্যাকটিস করতে পারি তাহলে কিন্তু আমরা সবচেয়ে ভালো থাকতে পারি। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যাঁ বলুন বলুন, আপনি হ্যালো বলে যাচ্ছেন, বলছেন না, বলুন। আমি তো শুনতে পাচ্ছি আপনি বর্ধমান থেকে বলছেন, তারপরে বলুন আপনার নাম কি? সন্দীপ সাহা। হ্যাঁ, কি হয়েছে আপনার? আপনার সম্বন্ধে জানবেন? আপনার কি কি হয়েছে? কাজকর্মের দিক থেকে? আপনি তো কাজ করছেন, তো আপনি তো একটা কাজ করছেন, তাহলে কাজকর্ম ভালো চলছে না? চলছে না? আপনার শত্রু রয়েছে, আপনার পার্টনার রয়েছে, আপনার পার্টনার আপনাকে ডুবিয়ে দেবে। আপনার পার্টনার আছে বিজনেসে। আপনি টিভির আওয়াজ শুনে কথা বলবেন না, আপনার যেটা বক্তব্য তা চটপট বলুন, আরো লাইনে লোক রয়েছে। দেখুন, এটা মজা করার জায়গা নয়। আপনার সমস্যা থাকলে, প্রপার সমস্যা থাকলে তাদেরকে সুযোগ করে দিন। আপনার বিজনেস কিরকম চলছে না চলছে আপনি কিন্তু ফোনেও আমাকে জিজ্ঞেস করতে পারবেন। এইটা কিন্তু কথা বলে আপনার টাইম ওয়েস্ট করার কোনো মানে হয় না। যেটা দরকার, প্রকৃত দরকার, তাদেরকে সুযোগ দিন। অনেক মানুষ আছে যারা একটু সুযোগ পেলে পরে, একটু উপকার পেলে পরে, একটু যদি আমার কাছে জানতে পারে, তারা উপকৃত হন। তা সেখানে আমরা যে বললাম, এই বীজ মন্ত্রগুলো তোমরা যদি পারো 2 মিনিট করে চ্যান্টিং করো, তাহলে দেখবে তোমরা খুব ভালো থাকবে। এবং যদি মনে হয় যে সারা দিনের মধ্যে আমি একসঙ্গে 10-12 মিনিট সময় দিতে পারছি না, তাহলে সকালে 3টে করবে, রাত্রিরে 4টে করবে, বা সকালে 4টে এতে করে নিলে 4টে তোমার একে অ্যাক্টিভেট করলে, আর 3টেকে তুমি পরে করলে, এরকম ভাবেও তুমি করতে পারো, কিন্তু তোমাকে করতে হবে। আচ্ছা, আজকে যেটা আমার বলার উদ্দেশ্য নিয়ে আমি এসেছিলাম, বছরের শেষ দিন আমি একটা ভালো জিনিস তোমাদেরকে উপহার দেব। সেটা হচ্ছে প্রত্যেক বারের জন্য আমাদের যে 7টা বার আছে না, 7টা বারে, প্রত্যেকটা বারের একটা করে মন্ত্র আছে। সেই মন্ত্রটা যদি আমরা মানে অন্ততপক্ষে 11 বার করে বলতে পারি, তাহলে কিন্তু আমরা ভালো থাকবো। চটপট তোমরা কিন্তু লিখে নাও, ভালো থাকবো এবং অনেক কাজ সফলতা আসে। সোমের মন্ত্র হচ্ছে ওম সোম সৌমায় নমঃ। ওম সোম সৌমায় নমঃ। মঙ্গলবারে হচ্ছে ওম ভৌ ভৌ ভৌমায় নমঃ। বুধের হচ্ছে ওম বুম বুধায় নমঃ। আর বৃহস্পতির হচ্ছে ওম ব্রিং বৃহস্পতে নমঃ। শুক্রবারের মন্ত্র হচ্ছে ওম সুম শুক্রায় নমঃ। শনিবারের হচ্ছে ওম সং শনিশ্চরায় নমঃ। আর রবিবারে হচ্ছে ওম সং সূর্যায় নমঃ। এই যে 7টা দিনের 7টা মন্ত্র বললাম, এটা তোমরা ইউটিউব দেখে, বা কেউ যদি মনে হয় লিখতে পারোনি, আমাকে ফোন করবে, আমি বলে দেব। কিন্তু মন্ত্র কথা বলে। আরেকটা জিনিস আজ বলবো, যেটা হচ্ছে যাদের বিয়ে সংক্রান্ত, বিয়ের যোগ আসছে অথচ সম্বন্ধ আসছে কিন্তু হচ্ছে না, তাদের বলবো যে তারা একটা তারা মন্ত্র অতি অবশ্যই জপ করতে থাকবে 108 বার করে। ওম তারে, আমরা যেটা বলে থাকি, ওম তারে তুম সোহা, ওম তারে তুম সোহা, এইটুকুনি মন্ত্র, ছোট্ট মন্ত্র, কিন্তু বিয়ের জন্য ভীষণ ভালো কাজ করে। এটা তোমরা 108 বার, মেয়েরা ছেলেরা যে কেউ হোক, তোমরা কিন্তু এটা চ্যান্টিং করতে পারো। তা আজকে তো আমাকে শেষ করতে হবে। তোমরা সবাই ভালো থাকবে এবং তোমাদের যা যা দরকার, আমার ফোন নাম্বার রয়েছে, ফোন নাম্বারে অতি অবশ্যই যোগাযোগ করবে। তাছাড়া বাকিটা ইউটিউবে তোমরা নিশ্চয়ই দেখবে। পরের শনিবার আবার দেখা হবে। আগামী বছর তোমাদের সবার খুব ভালো কাটুক। ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ। নমস্কার। নেই অচেনা আচেনা, তাই অচেনাকে জানতে প্রান্তে বা সীমান্তে চোখ থাকবে শুধুমাত্র সৃষ্টিতে। কারণ সৃষ্টি টেলিভিশন এখন উপলব্ধ।